ভিডিওটি শুরু করবার আগে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আপনারা সকলেই এই সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এরপরে যত ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত যাতে সহজে এবং সুন্দরভাবে পৌঁছে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের পরবর্তী অংশ। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহুং পণ্ডিতং বুধা। অর্থাৎ যাহার সমস্ত কর্ম কামনা সংকল্প বর্জিত, জ্ঞানরূপ অগ্নির দ্বারা যাহার কর্ম সকল দগ্ধ হইয়াছে তাহাকে জ্ঞানীগণ পণ্ডিত বলিয়া থাকেন। শ্রী ভগবান বলিলেন, যাহার সমস্ত আরম্ভ কর্ম কাম সংকল্প বর্জিত এবং জ্ঞানের আগুনে যাহার সমস্ত কর্ম পুড়িয়া গিয়াছে তাহাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলেন। এখানে কর্মকে আরম্ভ শব্দের দ্বারা বুঝানো হইয়াছে। অন্যত্র শ্রী ভগবান বলিয়াছেন সর্বারম্ভ পরিত্যাগী। কোনো কিছু আরম্ভ করা সাধারণত কোনো কামনাকে পূরণ করিবার জন্য, কিন্তু কামনা কখনো পূরণ করা যায় না, তাই কর্মস্রোত বন্ধ হয় না। সবসময় যে কামনা সফল হবে তাহাও নহে, কামনা সফল না হইলে দুঃখ আসে। তাই কর্ম সাধারণত দুঃখ এবং উদ্বেগ সৃষ্টি করে। কর্ম যেমন নূতন কর্মকে আহ্বান করে, সেইরূপ সঙ্গে চিন্তাও নূতন চিন্তার জন্ম দেয়। মানুষ শেষ পর্যন্ত উদ্ভ্রান্ত হইয়া পড়ে, তাহার অন্তরের সমস্ত শান্তি নষ্ট হইয়া যায়। সে নিজের অন্তরের স্থিতাবস্থা হারাইয়া অশান্তির আগুনে জ্বলিতে থাকে। পরিণামে মস্তিষ্ক চিন্তা করিবার শক্তিও হারাইয়া ফেলে এবং স্তব্ধিভাব লাভ করিয়া জড়তা অবস্থা প্রাপ্ত হয়। এই অবস্থায় মৃত্যু হইলে পরের জন্ম পশুজনী বা বৃক্ষজনী লাভ হয়। আর চিন্তাচ্ছন্ন অবস্থায় সংসারের চিন্তা করিতে করিতে দেহত্যাগ হইলে পরের জন্মে সে মানুষ হইয়া জন্মায় এবং তখন চিন্তা তাহার সঙ্গী হয়। এই অবস্থা হইতে পরিত্রাণের কি কোনো উপায় আছে, নাকি এইরূপ অবস্থায় চলিতে থাকে? ইহার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন, বীজ হইতে নূতন সৃষ্টি হয়। কামনা হইল কর্মবীজ। কামনার মূলে থাকে সুখলাভের ইচ্ছা। মানুষ যদি সুখলাভের ইচ্ছা ত্যাগ করিতে পারে, তবে কামনা উৎসাহ হারাইয়া ফেলিয়া শক্তিহীন হইয়া ফেরে। জ্ঞানের দ্বারা বিষয় সুখ ভোগের ইচ্ছা ত্যাগ হয়। তাহা হইল বিষয় ভোগে শান্তি নেই। শ্রী ভগবান লাভেই যথার্থ শান্তি আছে। তাই শ্রী ভগবান লাভই আসল কর্ম। এই কর্মই কাম সংকল্প বর্জিত। শ্রী ভগবৎ দর্শন বা আত্মদর্শনের ইচ্ছা কোনো কামনা নহে, কারণ ইহা লভ্য জিনিস নহে, ইহা আত্মস্বরূপ স্থিতিমাত্র। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং কথাটি পণ্ডিত শব্দের বিশেষণ রূপে ব্যবহার করা হইয়াছে। অর্থাৎ জ্ঞানের আগুনে যাহার সমস্ত কর্ম দগ্ধ হইয়া গিয়াছে। বীজ মাটিতে পড়িলে বৃক্ষ হয় এবং নতুন বীজের জন্ম দেয়, কিন্তু বীজকে দগ্ধ করিয়া বা সিদ্ধ করিয়া যদি মাটিতে ফেলা হয় তবে ইহা নতুন সৃষ্টি করিতে পারে না। জ্ঞানের আগুনে কর্ম পুড়িয়া যায়। কর্ম তখন স্বরূপ অর্থাৎ ফলোৎপাদিকা রূপ শক্তি হারিয়া ফেলে। কারণ ফলোৎপাদন শক্তি না থাকিলে কর্মকে আর সাধারণভাবে কর্ম বলা হয় না। এই ফলোৎপাদিকা শক্তি শূন্য যে কর্ম তাহা ঈশ্বর আরাধনারূপ কর্ম। এই কর্ম আর নতুন কোনো কর্ম সৃষ্টি না করিয়া শ্রী ভগবৎ দর্শন বা আত্মদর্শনে পর্যবসিত হয়, অর্থাৎ সাধককে শ্রী ভগবানের চরণে উপনীত করাইয়া দেয় এবং সমস্ত দুঃখের শেষ করিয়া দেয়। সাধারণ মানুষ কর্ম করে অভাববোধ থেকে। ঈশ্বর আরাধনা বা নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধি জন্মাইয়া অন্তরে যে জ্ঞানের আলোক প্রজ্বলিত করিয়া দেয়, তাহা সমস্ত অভাববোধকে দগ্ধ করিয়া কর্মের প্রয়োজনীয়তাকে নষ্ট করিয়া দেয়। ঈশ্বর আরাধনা করিতে করিতে বা নিষ্কাম কর্ম করিতে করিতে যাহার অন্তরে এই চিরভাস্বর জ্ঞান প্রকাশিত হইয়াছে, জ্ঞানীগণ তাহাকেই পণ্ডিত বলেন। শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী ব্যক্তি পণ্ডিত নন।
ত্যক্তা কর্ম ফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণভি পবিত্র হপি নৈব কিঞ্চিৎ করোতি স। যিনি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করিয়া নিত্য তৃপ্ত নিরলম্বন, তিনি কর্মে প্রবৃত্ত থাকিলেও কিছু করেন না। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তবে দেখিতে পাই যে আমরা যখনই কোনো দুঃখ পাই তাহার পিছনে থাকে কোনো না কোনো কামনা, হয় শারীরিক সুখের কামনা, না হয় যশ প্রশংসার কামনা প্রভৃতি। ভবিষ্যতে সুখের আশা থেকেও দুঃখ আসে। আশা অনেক সময় অহংকারের সহিত যুক্ত হইয়া বিকৃত রূপ লইয়া অভিমানের আকার গ্রহণ করে। অভিমান অধিকৃত চিত্তে কোনো জ্ঞানই প্রকাশ পায় না, চিত্তকে বিষণ্ণতা বা বিষাদ অধিকার করিয়া বসে। তাই আমরা যদি সর্বপ্রকার আশা ত্যাগ করিতে পারি তবে আমরা সবসময় আনন্দে থাকিতে পারি। বলা হইয়াছে নৈরাশ্যং হি পরমং সুখম। এখানে নৈরাশ্য বলিতে হতাশাকে বুঝানো হয় নাই, কামনা ত্যাগকে বুঝানো হইয়াছে। ইহাই শ্রী ভগবান বলিয়াছেন ত্যক্তা কর্ম ফলাসঙ্গং। প্রকৃতপক্ষে কর্মের ফল কামনা ত্যাগ করিতে পারিলে যথার্থ কর্মজীবনে শুরু হয়। তখন অন্তরে সর্বদা উৎসাহ জাগিতে থাকে। ফল কামনা করিয়া কর্ম করিলে স্বার্থপরতা আসিয়া বৃহত্তর কর্মোদ্যোগের পথে বাধা সৃষ্টি করে। তাই অবিবাহিত সাধু ব্রহ্মচারীগণ যে জগৎ কল্যাণ করিতে পারেন, সংকীর্ণ স্বার্থমগ্ন সুখী গৃহকোণ লোভী ব্যক্তি তাহা করিতে পারে না, তাহার অনেক পিছুটান থাকে। নিষ্কাম কর্মসাধক এইভাবে যখন কর্ম করিতে থাকেন অন্তরে সর্বদা একটি তৃপ্তি অনুভব করেন। ইহাকে শ্রী ভগবান আত্মবুদ্ধি প্রসাদজম বলিয়াছেন। এই তৃপ্তি আসে শ্রী ভগবানের সান্নিধ্য হইতে। সাধক অন্তরে শ্রী ভগবানের সান্নিধ্য অনুভব করেন। ইহাই শ্রী ভগবানের আশীর্বাদ। এই আশীর্বাদ প্রাপ্ত পুরুষ অন্তরে অসীম বলের অনুভব করেন। ইহাকেই আত্মবিশ্বাস বলে। এই আত্মবলের জন্যই তিনি শ্রী ভগবান ছাড়া আর কাহারও ভরসা বা আশ্রয় গ্রহণ করেন না। এই সরল নিরভিমানী কর্মবীরকে সমস্ত দেবদেবীরা অলক্ষ্যে থাকিয়া সাহায্য করিতে থাকেন। কারণ দেবদেবীরা জগৎ কল্যাণে নিযুক্ত, ভগবত ইচ্ছা পালনে নিযুক্ত, সাধক ও ভগবত চরণে উৎসর্গীকৃত। ফল কামনা শূন্য নিষ্কাম ব্যক্তি নিজের জন্য কোনো কর্ম করেন না বলিয়া সমস্ত কর্মে প্রবৃত্ত হইয়াও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। সাধারণ মানুষ দেবদেবীর পূজা করেন কিছু ফল কামনা করিয়া, সাধক দেবদেবীর পূজা করেন জগতে দৃষ্টান্ত স্থাপন করিবার জন্য, অন্তরে ভক্তির টানে, ফল কামনা শূন্য হইয়া। তিনি তাহার পূজাই আসল পূজা হয়। দেবতারা ইহাতে বেশি তৃপ্তি পান। নিরাশীর্যত্ব চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বাণাতি কিলবিষম। নিরাশী সংযত চিত্ত সর্বপ্রকার পরিগ্রহ পরিত্যাগী ব্যক্তি কেবলমাত্র শরীর ধারণের জন্য কর্ম করিয়া পাপপ্রাপ্ত হন না। নিরাশী শব্দের অর্থ কর্ম করিয়াও যিনি কোনো কিছু আশা করেন না, সমস্ত কর্ম কর্তব্য বুদ্ধিতে করেন। তিনি কোনো কিছুর প্রতি বা কাহারও প্রতি কোনো আশা রাখেন না। ইহা কোনো হতাশাজনক নৈরাশ্য নয়। এই আশা শূন্যতা সাধককে নিষ্কাম কর্মে অদম্য উৎসাহ দান করে। এই কথা বোঝানোর জন্যই শ্রী ভগবান বলিলেন যৎ চিত্তাত্মা। এই কথাটির অর্থ সংযত চিত্তে যত্নশীল, যিনি নিজের ইন্দ্রিয় সুখ ভোগের আশাকে পরিত্যাগ করিয়াছেন। ইন্দ্রিয় তাহার সংযত, তাই সংযত চিত্তাত্মা সংযত চিত্ত হইয়াও নিজের সুখভোগের আশা ত্যাগ করিয়াও তিনি সর্বদা শ্রী ভগবানকে লাভ করিবার জন্য অদম্য উৎসাহশীল, তাই সতত যত্নশীল। যত্নশীল হইয়াও পুণ্য সঞ্চয়ে আগ্রহশীল নহে, তাই বলিয়াছেন ত্যক্ত সর্বপরিগ্রহ, অর্থাৎ সমস্ত সঞ্চয় পরিত্যাগী। এখানে ধর্ম সম্পাদাদি জাগতিক সম্পদও বটে, আবার পূর্ণরূপ পারলৌকিক সম্পদও বটে। নিষ্কাম কর্মী উভয় সঞ্চয়ই পরিত্যাগ করেন। সঞ্চয় মানুষের ঊর্ধ্বগতিকে টানিয়া রাখে, নিম্নে আকর্ষণ করে। তাহার সমস্ত কর্মই শ্রী ভগবানকে পাইবার জন্য, নিজের ভোগের জন্য নয়। এইভাবে কর্ম করিতে করিতে সাধক শ্রী ভগবানের প্রসাদে একটি অদ্ভুত সুন্দর অবস্থা লাভ করেন। কর্ম তাহাকে ছাড়িয়া চলিয়া যায়। এই সময় তিনি জাগতিক কোনো কর্ম না করিলেও তাহার অন্তরের শান্তি বা আনন্দ বিঘ্নিত হয় না। আনন্দের জন্য তাহার কর্ম করিবার প্রয়োজন হয় না। জাগতিক কোনো কর্ম না করিয়া
শুধুমাত্র শরীর রক্ষা করিবার জন্য যেটুকু কর্ম করিবার প্রয়োজন তাহা করিলেও তাহার কোনো পাপ হয় না। কর্ম না করিলে আহারাদি তাহার কিভাবে চলিবে, অর্থাৎ এগুলি কিভাবে সংগ্রহ হইবে, তাহার উত্তরে শ্রী ভগবান বলিলেন, যদৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সমঃ সিদ্ধাব সিদ্ধৌ চ কৃত্তাপি ন নিবদ্ধতে। আপনা হইতেই উপস্থিত বস্তুর লাভে সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত মাৎসর্যশূন্য, সিদ্ধি ও অসিদ্ধিতে সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি কর্ম করিয়াও বদ্ধ হন না। ইনি শ্রী ভগবানের ইচ্ছায় আপনা আপনি যাহা জুটিয়া যায় তাহাতেই সন্তুষ্ট থাকেন। শ্রী ভগবানের দান ভাবিয়া তাহা শ্রদ্ধার সহিত গ্রহণ করেন। কাঠিয়া বাবা বলিতেন, কভি পেট ভরকে খানা, কভি মুট্টি মে ভর চানা, কভি উহো ভি মানা, তিন সমানা। তিনি দ্বন্দ্বাতীত, অর্থাৎ যদি অনাহারে থাকিতে হয় তবুও ক্ষুধা তাহার চিত্ত বিকার জন্মাইতে পারে না, কোনো অবস্থায় তাহার ধৈর্যচ্যুতি ঘটাইতে পারে না। শয্যার অভাব, গৃহের অভাব, সম্মানের অভাব কোনো কিছুই তাহার অন্তরে আনন্দকে নষ্ট করিতে পারে না। শীত, উষ্ণতা, মান, অপমান, সুখ, দুঃখ সবেতেই তিনি নির্বিকার থাকেন। ইহার পর শ্রী ভগবান বলিলেন, বিমৎসর, অপরের অবস্থার সহিত নিজেকে তুলনা করিয়া নিজেকে দুঃখী ভাববেন না। তিনি কাহারও বা কোনো কিছুর দোষ দর্শন করেন না। ভগবানের প্রেম উপজাত হইলে তাহার সৃষ্টিতে কোনো দোষ দেখা যায় না। সর্বসুন্দরের সৃষ্টিতে সবই সুন্দর। কর্মের সিদ্ধিতে এবং অসিদ্ধিতে তিনি সমান জ্ঞান করেন। তিনি শ্রী ভগবানের আশীর্বাদ জানিয়াছেন। আমরা জাগতিকভাবে যে কর্মকে বিফল ভাবি, শ্রী ভগবানের জগতে তাহারও প্রয়োজন আছে বা ছিল। যে ফল নীরবে অবহেলায় ঝরিয়া পড়ে তাহাও নতুন বৃক্ষের জন্ম দেয়, যাহা বহু পক্ষীর আশ্রয়স্থান হয়। তাই কোনো কর্মই ব্যর্থ নহে। ইহা জাগতিকভাবে ব্যর্থ হইলেও সাধকের চিত্তশুদ্ধি ঘটায়। কৃত্তা অপি ন নিবদ্ধতে। এই বুদ্ধিতে কর্ম করিবার ফলে কর্মের সফলতাকে যেমন তিনি অভিনন্দন করেন না, কর্মের বিফলতায়ও হতাশাবোধ করেন না। এইভাবে কর্ম তাহাকে কর্মবন্ধনে বাঁধিতে পারে না। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। আসক্তিশূন্য মুক্ত জ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত যজ্ঞের নিমিত্ত কর্মকারী পুরুষের সমস্ত কর্ম লয়প্রাপ্ত হয়। গত সংঘর্ষ অর্থাৎ কর্মফলে যাহার আসক্তি নাই। প্রকৃতপক্ষে আমরা সকলেই শ্রী ভগবানের হাতের যন্ত্র। শ্রী ভগবান জীবরূপী বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তাহার অনন্ত জগৎক্রিয়া সুচারুরূপে সম্পন্ন করিতেছেন। সাধারণ মানুষের কাছে এই জ্ঞান প্রকাশিত থাকে না। সে মনে করে আমি সবকিছু করিতেছি। সে নিজের স্বার্থটিকে রক্ষা করিতে সচেষ্ট থাকে। সে জানিতেও পারে না যে সে নিজের স্বার্থ রক্ষার মাধ্যমে শ্রী ভগবানের স্বার্থই সম্পন্ন করিতেছে। পিপীলিকাটিও নিজের স্বার্থ সিদ্ধি করিতে চাহিয়া শ্রী ভগবানের স্বার্থ সিদ্ধি করিতেছে। এই জগতে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ সম্পন্ন করিয়া সেই মহানেরই কার্য সম্পন্ন করিয়া দিতেছে। অজ্ঞানী ব্যক্তি জ্ঞানের অভাবে ইহা বুঝিতে পারে না। সে বেচারা ভাবে আমি করিতেছি। তাই কর্মের পাপ ও পুণ্যের দ্বারা সে বদ্ধ হয় এবং ফলস্বরূপ সুখ দুঃখের দ্বারা সে ব্যতিব্যস্ত হইতে থাকে। নিজের বোঝা তাহাকে নিজেকেই বইতে হয়। আর নিষ্কাম সাধকের কর্ম সমস্ত কামনা শূন্য হওয়ায় তাহার পাপও নাই, পুণ্যও নাই, জাগতিক সুখবোধও নাই, দুঃখবোধও নাই। আছে শুধু এক অনাবিল আনন্দের অনুভূতি। কামনা শূন্য হওয়ায় নিজের বোঝা নিজে বহিবার দায় হইতে তিনি মুক্ত হন। তাই তাহাকে মুক্ত বলা হইয়াছে। শ্রী ভগবান তাহার বোঝা নিজে লইয়া নন। নিষ্কাম ব্যক্তি শ্রী ভগবানের হাতের যন্ত্র হন। তাহার দ্বারা কৃত সমস্ত কর্মই ঈশ্বরের ইচ্ছারই প্রকাশ। ইহাই ঈশ্বর আরাধনা, ইহাই যজ্ঞ। এইভাবে তাহার সমস্ত কর্ম ঈশ্বরের চরণে প্রকৃতরূপে লয়প্রাপ্ত হয়। ইহা এক অপূর্ব চিন্তাশূন্য শান্তিময় অবস্থা। এই অক্ষুব্ধ অবস্থায় যখন নিষ্কাম ব্যক্তি উপনীত হন তখন তাহার আর কোনো কিছুতেই ধৈর্যচ্যুতি ঘটে না। জগতে তাহার দ্বারা অনেক বড় বড় কর্মযজ্ঞ অনুষ্ঠিত হইতে থাকে, কিন্তু এইসব তাহার দ্বারা অনুষ্ঠিত হইলেও তিনি এইসব হইতে স্বতন্ত্রভাবে অবস্থান করেন।
তিনি সর্বদাই শ্রী ভগবানের কোলে উপবিষ্ট থাকেন। এই সময়ে কর্মযজ্ঞ সমূহকে তিনি কিভাবে দর্শন করেন তাহা বলিতে যাইয়া শ্রী ভগবান বলিতেছেন, ব্রহ্মাপর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। সুবাদি যজ্ঞপ্রাপ্ত ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ অগ্নিতে রতিরূপী ব্রহ্ম কর্তৃক হবন ক্রিয়া হইতেছে। ব্রহ্মকর্মে সমাহিত চিত্ত সেই পুরুষ দ্বারা ব্রহ্মই গন্তব্য। তিনি দেখেন শ্রী ভগবানই বিভিন্ন রূপে সাজিয়াছেন। যে বস্তুটির দ্বারা যজ্ঞে ঘৃতাহুতি দেওয়া হয় সেই অর্পণটিও শ্রী ভগবান, যজ্ঞের ঘৃতটিও শ্রী ভগবান, যে আগুনে ঘৃত আহুতি দেওয়া হইতেছে সেই অগ্নিটিও শ্রী ভগবান, যে ব্রাহ্মণ ঘৃত আহুতি দিচ্ছেন তিনিও ভগবান, এবং এই যজ্ঞ কর্মের দ্বারা সাধক সেই শ্রী ভগবানের নিকটে গমন করেন। উপনিষদে একটি কথা আছে, সর্বং খলবিদং ব্রহ্ম, অর্থাৎ সবই ব্রহ্ম। নিষ্কাম সাধক এই মন্ত্রের প্রত্যক্ষ অনুভূতি লাভ করেন। এখানে বলা হইল ব্রহ্মকর্ম সমাধিনা। এখানে নিষ্কাম কর্মকেই শ্রী ভগবানের রূপে বলা হইয়াছে। এই ব্রহ্মকর্ম বা ঈশ্বরীয় কর্ম করিতে করিতেই নিষ্কাম কর্মবীর সেই ব্রহ্মধ্যানেই সমাধিস্থ হইয়া পড়েন। ব্রহ্মস্বরূপ তত্ত্বত তাহার নিকট প্রকাশিত হইয়া পড়ে। তিনি ব্রহ্ম সাযুজ্য লাভ করেন। দৈবমেবাপরে যজ্ঞং যজ্ঞিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্ন পরে যজ্ঞং যজ্ঞনৈব উপজুহতি। অপর কোনো যোগীগণ দেবতাদের উদ্দেশ্যেই যজ্ঞের অনুষ্ঠান করেন। অপর কেহ কেহ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারাই যজ্ঞ করেন। শ্রী ভগবান বিভিন্ন প্রকার যজ্ঞের বর্ণনা করিতেছেন। অধিকার বেদে বিভিন্ন জন বিভিন্ন প্রকার যজ্ঞ করেন। বর্তমানে যোগ শব্দ যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহাদের স্বরূপগুলি আমরা পরবর্তী শ্লোকগুলি হইতে জানিতে পারিব। কিন্তু শ্রী ভগবান যোগ শব্দে যাহা বুঝাইতে চাহিয়াছেন তাহা যোগঃ কর্মসু কৌশলম। এখানে যে অর্থে যোগ শব্দটি ব্যবহার করা হইয়াছে তাহা ঈশ্বর আরাধনারূপ নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ যোগ। কোনো যোগী দেবতাদের আরাধনার উদ্দেশ্যেই যজ্ঞ অনুষ্ঠান করেন। এইরূপ যজ্ঞের দ্বারা দেবতারা প্রসন্ন হন এবং যজ্ঞকারী ব্যক্তি সেই দেবতার মাধ্যমে তাহার কামনার বস্তু লাভ করেন। শ্রী ভগবান বলিয়াছেন, সেই সব দেবতাদের মাধ্যমে শ্রী ভগবানই ফল দান করেন। কিন্তু এই যজ্ঞের দ্বারা যে ফল লাভ হয় তাহা ক্ষণস্থায়ী। দেবতার ভক্তরা দেবতাকে লাভ করেন এবং সর্বাদি লাভ করেন। তাই এইরূপ যজ্ঞ শুভকর্ম হইলেও ফল কামনাযুক্ত বলিয়া শ্রী ভগবান বলিয়াছেন অবিধিপূর্বক কৃত। ইহা যদি ফল কামনা শূন্য হইয়া নিষ্কামভাবে আচরিত হয় তবে তাহা চিত্তশুদ্ধকর হয়, শ্রী ভগবৎ কথিত যোগ পদবাচ্য হয়। ইহাই এই শ্লোকের পরবর্তী অংশে শ্রী ভগবান বলিতেছেন, কেহ কেহ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞের দ্বারা যজ্ঞকেই আহুতি দিয়া দেন। এই কথার অর্থ, নিষ্কাম কর্মসাধক ঈশ্বর আরাধনারূপ কর্ম করিয়া তাহা শ্রী ভগবানের চরণেই আহুতি দিয়ে দেন। নিজের ইচ্ছা পূরণের জন্য কিছু রাখেন না বলিয়া শ্রী ভগবান তাহাকে আপন কোলে উঠাইয়া লন। এই ব্রহ্ম অগ্নিতে যজ্ঞকে আহুতি দেওয়ার ভিতরে রহস্যটি হল, নিষ্কাম ব্যক্তি তাহার শুদ্ধ চিত্তে অনুভব করেন শ্রী ভগবানই তাহার অন্তরে বিরাজিত থাকিয়া জগৎ কল্যাণের জন্য তাহাকে যন্ত্র বা নিমিত্ত হিসাবে ব্যবহার করিয়া কর্ম করিতেছেন। সর্বকর্মে তিনি ঈশ্বর অধীন। কর্মশক্তির আবির্ভাব এবং তিরোভাব বিষয়ে তাহার নিজস্ব কোনো হাত নেই। নিষ্কাম ব্যক্তি কর্তৃক কৃত সমস্ত কর্ম ঈশ্বর কর্তৃকই কৃতকর্ম। শ্রী ভগবানের চরণে পরাভক্তি লাভ করাতে সাধক সেই পরমাত্মাকে নিজের আত্মা বলিয়া অনুভব করেন। তাই সর্বদা তাহার প্রতি ঐকান্তিক আকর্ষণ এবং অনুরাগ অনুভব করেন। ইহাকেই ভক্তি বলে, ইহাকেই প্রেম বলে। এই প্রেম প্রাপ্ত পুরুষ শ্রীকৃষ্ণ বা পরমাত্মা হইতে কোনো স্বাতন্ত্র বুদ্ধি অনুভব করেন না। তাই তাহার কর্ম শ্রী ভগবানেরই কর্ম। ইহাই ব্রহ্ম অগ্নিতে যজ্ঞের দ্বারা যজ্ঞকে আহুতি দেওয়ার অর্থ। আজকের স্বাধ্যায় এই পর্যন্তই। ওম নমো ভগবতে বাসুদেবায়।